الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাকে আপনাকে সুস্থতার সাথে ঈমানের সাথে
সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন শ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার তৌফিক দান করেছেন। নামাজকে সামনে রেখে কোরআন ও হাদিস থেকে কিছু দ্বীনি কথা বলা শোনার তৌফিক দিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের পাক দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, যেহেতু শাবান মাস চলছে, আজকে শাবান মাসের 14 তারিখ। আগামীকাল হলো 15 তারিখ। আর আমরা সকলে জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের 15তম রজনীকে গুনাহ মাফের একটি রজনী হিসাবে বলেছেন। হাদিসের ভাষায় যেটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15ই রজনী, যেটাকে ফার্সি ভাষায় শবে বারাত বলা হয়। বারাত মানে মুক্তির রজনী, সব মানে রাত্রি, বারাত মানে মুক্তি, মানে জাহান্নাম থেকে মুক্তির রজনী। এই রাতকে বলা হয় শবে বারাত। আর হাদিসের ভাষায় হলো লাইলাতুল নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধেক যাওয়ার পরে যে রাত্রি আসে সেটাকে বলে লাইলাতুল নিসফি মিন শাবান। তো এই রাত্রের ফজিলত হাদিসে পাকের মধ্যে এসেছে যে আল্লাহ পাক এই রাত্রে তার বান্দাদেরকে বিশেষ ক্ষমা করেন। আল্লাহর কাছে বিশেষ একটি রাত্র, ক্ষমার একটি রাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসেই বেশি বেশি রোজা রাখতেন, আমলকে বাড়াইতেন। নবীজি তো সবসময় আমলের ভিতরে থাকছে। জিন্দেগির মাকসাদ হলো ইবাদত। আব্দুল মানে বান্দা, আর বান্দার কাজ হলো বন্দেগী করা। এটা হলো জিন্দেগির মাকসাদ। একটা মানুষের ঘর বানানোর একটা মাকসাদ থাকে। ঘর বানানোর মাকসাদ হলো ঘরে একটা বেডরুম থাকা, আরামে ঘুমানো, বসবাসের উপযোগী যেন থাকে, এই জন্য ঘর বানানো। তো ঘরের মৌলিক জরুরত হলো বসবাস করা, আর এটা হলো মাকসাদ। ঠিক মানুষের জীবনের মাকসাদ হলো বন্দেগী করা, আল্লাহর গোলামি করা। এই জন্য আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলেছেন আব্দুল। আব্দুল অর্থ বান্দা, আব্দুল অর্থ গোলাম। তো প্রত্যেক মানুষের জিন্দেগির লক্ষ্য আর মাকসাদ হলো বান্দা হওয়া। কি হওয়া? বান্দা হওয়া। বন্দেগীকে মাকসাদ বানানো, বন্দেগীকে কি বানানো? মাকসাদ বানানো। আর এটাই হলো মানুষ বানানোর মাকসাদ। সামনে এসে পড়ে জিন্দেগির মানুষ বানানোর মূল উদ্দেশ্য হলো বন্দেগী করা। বন্দেগী যদি মানুষের জীবনে না থাকে তাহলে তার মাকসাদ পুরা হবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ছিলেন, বন্দেগী করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে পিছনে সমস্ত গুনাহ ছিল মাফ, কিন্তু এরপরেও রাতে লম্বা লম্বা নামাজ পড়তেন।
লম্বা লম্বা রাকাত, লম্বা লম্বা সূরা নামাজ পড়তেন, পা ফুলে যেত। কেন? বন্দেগী, যে আমার মাকসাদ এটা, আমার ডিউটি এটা, এটা হলো আমার লক্ষ্য, এটা উদ্দেশ্য। আমি দুনিয়াতে আসার উদ্দেশ্যই হলো যে বন্দেগী করা, এটা হলো মূল। আরেকটা হলো জরুরত। দুনিয়া হলো জরুরত, যতটুকু প্রয়োজন বাঁচার জন্য, শ্বাস নেওয়ার জন্য, সুস্থ থাকার জন্য, যতটুকু প্রয়োজন ততটুকু কি করা? গ্রহণ করা, বা ততটুকু উপকরণ অবলম্বন করা। তো দুনিয়াটা হলো জরুরত, মাকসাদ না। টাকা পয়সা মাকসাদ না, জরুরত। ব্যবসা বাণিজ্য মাকসাদ না, জরুরত। চাকরি মাকসাদ না, জরুরত। যেমনি ভাবে বিল্ডিং বানানো, ঘর বানানো জরুরত, এই মাকসাদ একটা থাকার জায়গা থাকা, একটা বেডরুম থাকা। আর টয়লেট হলো জরুরত। এই জন্য বেডরুমের আকার বড় হয়, টয়লেটের আকার কি হয়? ছোট হয়। ট্রেনে টয়লেট আছে, কিন্তু এটা জরুরত। আর সফর করা হলো মাকসাদ, একটা সিট থাকা, বসার ভালো পরিবেশ থাকা। তো বসার সিট থাকে বেশি, আর এক একটা বগিতে এক একটা টয়লেট থাকে। তো সফর হলো মাকসাদ, আর টয়লেট হলো জরুরত। ঠিক একটা ঘর বানানোর মাকসাদ হলো একটা বেডরুম থাকা মূলত, আর টয়লেটও রাখি আকারে ছোট, কারণ এটা হলো জরুরত। তো ঠিক দুনিয়ার জীবনটা আমার মাকসাদ হলো বান্দিগি, ইবাদত। আর টাকা পয়সা, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এটা হলো জরুরত। এখন মাকসাদ কতটুকু আছে আর জরুরত কতটুকু অবলম্বন করছি, এটা হলো দেখার বিষয়। যে আমার জিন্দেগিতে ইবাদত কতটুকু আছে আর জরুরত কতটুকু আছে। এখন আমাদের অবস্থা হয়েছে যে মাকসাদের তুলনায় যেটা জরুরত সেটার পিছনে সবাই মশগুল, কিন্তু মাকসাদ থেকে আমরা অনেক দূরে। তো মূলত আমরা যেন লক্ষ্যে পৌঁছতে পারি, লক্ষ্যে উঠতে পারি, মূল মাকসাদ যেটা সেটার উপরে উঠতে পারি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ কিছু দিন, বিশেষ কিছু রজনী, বিশেষ কিছু মুহূর্ত আল্লাহ পাক এমন ভাবে দিয়েছেন যেন বান্দা তার বন্দেগী অর্থাৎ মূল মাকসাদের উপরে উঠতে পারে। মূল মাকসাদে আসার একটা মাধ্যম হলো রজব, শাবান, রমাদান। এগুলো হলো এমন কিছু মাস, যেই কিছু মাসের দ্বারা আল্লাহ তাআলা চান যে আমার বান্দারা সবাই তাদের মাকসাদের উপরে উঠে যাক। তার লক্ষ্য হলো একটা, যে সে কি করবে? বন্দেগী করবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে বন্দেগী বাড়াইতেন, ইবাদতকে কি করতেন? বাড়াইতেন। রোজা রাখতেন, বেশি পরিমাণে রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত রোজা রাখেন কেন শাবান মাসে? তো আল্লাহ রাসূল বলতেছেন, দুইটা কথা বলছেন। এক নম্বর কথা হলো, যেহেতু রজব মাস, আশুরা হুরুম, আবার রমজান মাস বছরের শ্রেষ্ঠ একটি মাস, তো রজব এবং রমজানের মাঝামাঝি মাস হলো শাবান মাস। তো এই মাসে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। এজন্য আমার ইবাদতকে বাড়ায় দেই, মানুষ যেন গাফেল না হয়। দুই নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাসে আল্লাহর কাছে সারা জীবনের আমল পেশ করা হয়। সারা জীবনের আমল কি করা হয়? পেশ করা হয়।
আল্লাহর সামনে উপস্থাপন করা। তো আমি চাই যে আমার আমলটা আল্লাহর কাছে এইভাবে পেশ হোক, উপস্থাপন হোক যে আমি রোজার হালতে আছি। সুবহানাল্লাহ, রোজার হালতে আমার আমলটা আল্লাহর দরবারে যায়। এই জন্য আল্লাহ রাসূল শাবানে রোজা রাখছেন। তো যাই হোক, যেহেতু আজকে দিবাগত রাত্রি হলো শবে বরাত, নাকি লাইলাতুন নিসফি মিন শাবান, আবার এটা হলো একটা মানহুস দিন, মানহুস অপদার্থ একটা দিন। আমাদের মুসলমানদের জন্য দুর্ভাগ্য যে আমাদের সমাজে এমন একটা খারাপ দিনকে প্রমোট করা হয়েছে 14ই ফেব্রুয়ারি নামে। এটাকে আমরা ঘৃণা করি। ওই হিসাবে ওই দিক থেকে 14ই ফেব্রুয়ারি হলো একজন ইমানদারদের জন্য একটা ঘৃণিত দিন। বলেন কি দিন? ঘৃণিত দিন। কারণ এমন একটা বিষয়কে কেন্দ্র করে এটাকে আমাদের সমাজে ছড়ানো হয়েছে। এটার ইতিহাস যারা জানি, তারা ইতিহাসটা দেখলেই বুঝবো যে এটা আসলে কি। সেন্ট ভ্যালেন্টাইন, যেটা ভ্যালেন্টাইন ডে বলা হয়, সেন্ট ভ্যালেন্টাইন সে ছিল সে একজন সন্ন্যাসী বা একজন চিকিৎসক বলা হয়। সন্ন্যাসী আবার চিকিৎসক, কিন্তু সে তার জীবনটা ছিল কেলেঙ্কারিতে ভর্তি। সে ছিল একজন লম্পট, চরিত্রহীন। সেন্ট ভ্যালেন্টাইন, যাকে নামকরণ, যার দিকে নিসবত করে ভ্যালেন্টাইন্স ডে বলা হয়, সে ছিল একটা লম্পট। এই লম্পট ব্যক্তি কিভাবে একটা দিবসের তার দিকে নিসবত করে একটা দিবস পালন করে ইমানদার, এটা বোধগম্য নয়, এটা বুঝে আসে না। এটা হলো ওই যে আল্লাহর কাছে শয়তানে ওয়াদা করছে যে যেই পথেই তোমার বান্দারা ভালো কাজের দিকে যাবে, আমি ওই পথে বাধা দেব। ভালো কাজ বান্দাদেরকে করতে দিব না, এটা আমি শপথ করলাম। সামনে কার সামনে শপথ করছে? আল্লাহর সামনে। লা আকউদান্নাকা সিরাতাল মুস্তাকিম, যা আমি অবশ্যই সিরাতাল মুস্তাকিম, যেটা সিরাতে মুস্তাকিম, যেটা সঠিক পথ, সেই পথে বসে থাকবো। বসে থেকে, এজন্য শয়তানের 1 নম্বর টার্গেট থাকে মানুষের আকীদাকে বিগড়ানো। কি বিগড়ানো? আকীদাকে বিগড়ানো। এখন ধরেন আকীদা যদি কারো বিগড়াইতে না পারে, তাহলে তাকে দিয়া বেদাত করানো। কি করানো? বিদআত। শয়তানের প্রথম টার্গেট থাকে একজন ভালো মানুষের আকীদাকে কি করা? বিভ্রান্ত করা, নষ্ট করা। যদি আকীদা সে নষ্ট করতে না পারে, তখন সে চায় যে তার কাজগুলোতে যেন বিদআত ঢুকে যায়। আমল করে, কিন্তু আমলের সাথে বিদআতের মিশ্রণ। বিদআত কি? যেমন উদাহরণত বলি আপনাদেরকে, যেমন আজকে 15 তারিখের রজনী না, আরবিতে রাত আসে আগে, দিন আসে পরে। মাগরিব থেকে 15 তারিখের রজনী কি হয়ে যায়? আরম্ভ হয়ে যায়। তা আমাদের সমাজে ছোটবেলা থেকে আমরা শুনছি যে এই রাত্রে যে ব্যক্তি গোসল করবে, একটা কথা সমাজে আছে, এই রাতে যে ব্যক্তি গোসল করবে তার গোসলের প্রত্যেক ফোঁটার সাথে তার গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন নাকি? এটা বেদাত, এটা একটা জাল কথা, এটা হলো একটা ভুল কথা। এখন কেউ যদি এই রাতে নেকের কাজ, ভালো কাজ, গোসল করলে কি হবে? গুনাহ মাফ হবে, নেক হবে, এই মনে করে যদি কেউ এই আমলটা করে,
তাহলে তার এই আমলটা সুন্নত হলো না বিদআত হলো? বিদআত। বিদআত। তো ভালো কাজের ভিতরেও বেদাতকে ঢুকাইছে কে? শয়তান। আবার দেখেন, তো এই রাতে 12 রাকাত নামাজ আছে। এই 12 রাকাত নামাজ যে ব্যক্তি, কিছু সূরা আছে আবার সূরার সাথে সম্পৃক্ত, যে এতগুলো সূরা এত রাকাতে পড়তে হবে, এতগুলো সূরা এত রাকাতে পড়তে হবে। এই 12 রাকাত নামাজ পড়লে তার জিন্দেগীর সমস্ত গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। তো এই ধরনের কথা একটা গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাতের অধিকাংশ সময় আল্লাহ রাসূল 2 রাকাত করে নামাজ পড়তেন। নফল নামাজ কয় রাকাত করে পড়তে হবে? 2 রাকাত করে। নফল নামাজের সুন্নাত হলো 2 রাকাত করে। তারাবি আমরা কয় রাকাত করে পড়ি? 2 রাকাত করে। এটাই হলো আসল। 4 রাকাত করে একসাথে নফল নামাজ পড়া কি নয়? সুন্নাত নয়, বরং 2 রাকাত করে নামাজ পড়া। নবীজি 20 রাকাত পড়ছেন, 40 রাকাত পড়ছেন, 100 রাকাত পড়ছেন, 2 রাকাত করে পড়ছেন। কয় রাকাত করে? 2 রাকাত করে। এখন আমাদেরকে 4 রাকাত করে, 4 4 3 4 12 রাকাতে আমল আমাদেরকে শবে বরাতকে উপলক্ষ করে আমাদের সমাজে প্রচলন আছে। বিশেষ করে মহিলা সমাজে মাশাআল্লাহ আরো বেশি প্রচলন আছে। তো এইগুলো বেদাত। তো বলতেছিলাম, শয়তানের 1 নম্বর টার্গেট থাকে যে একটা ভালো মানুষ, নেককার মানুষ, নামাজি মানুষ, সে চায় তাকে প্রথমত তার আকীদা কি করা? নষ্ট করা। আকীদা যদি নষ্ট না করতে পারে, তাহলে তার সুন্নতওয়ালা আমলের ভিতরে বেদাতকে কি করা? যুক্ত করা, বেদাতকে মিশ্রণ করা। সে যদি এটাতেও ফেল হয়, শয়তান যদি কোন মানুষের কাজে সুন্নতওয়ালা আমলের ভিতরে বেদাতকে যদি ঢুকাইতে না পারে, তাহলে 3 নম্বরে হলো তাকে কবিরা গুনাহতে লাগানোর চেষ্টা করে। কোন গুনাহ? কি বলেন? কোন গুনাহ? কবিরা গুনাহ। কবিরা গুনাহ মানে যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। বড় গুনাহ। বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, সুদ খাওয়া, অন্যের হক কি করা? নষ্ট করা, জিনা করা, চক্ষু দিয়া খারাপ কাজ করা, বিভিন্ন, এগুলো হলো কবিরা গুনাহ, বড় গুনাহ। তো শয়তান চেষ্টা করে যে একটা ভালো মানুষকে দিয়ে সে কি করা? কবিরা গুনাহে লাগায় দেওয়া। কবিরা গুনাহ করলে কি হয়? তার জীবনের বরকত নষ্ট হয়ে যায়। কি নষ্ট হয়? বরকত নষ্ট হয়ে যায়, দিলের শান্তি নষ্ট হয়ে যায়, পারিবারিক শান্তি নষ্ট হয়ে যায়, ব্যবসা বাণিজ্যে তার লস হয়। কিসের দ্বারা? কবিরা গুনাহ যদি মানুষ করতেই থাকে, তো এটার একটা অশান্তি তার জীবনে আছে। গুনার পরে গুনাহ করা, তওবা না করা, অনুশোচনা না আসা, গুনাহ যখন করতে থাকে, আল্লাহ রাসূল বলছেন তার দিলের ভিতরে একটা একটা কালা নুকতা পড়তে থাকে। কালা নুকতা, কালা দাগ পড়ে। এই দাগ পড়তে পুরা অন্তরটাই যখন কালো হয়ে যায়, তখন সে ভালো কোনো কথা, ভালো কোনো কাজ তার ভালো লাগে না, গ্রহণ করতে পারে না, ভালো কথা সে নেয় না, এরকম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা কবিরা গুনার জন্য রাখছেন তওবা। যে ব্যক্তি গুনাহ করতেছে, হঠাৎ করে আল্লাহর কথা স্মরণ আসলো, আল্লাহকে ভয় করে তওবা করলো, আল্লাহ তাআলা বলতেছেন তার সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। সমস্ত গুনাহ। আল্লাহ তাআলা মানে চিন্তা করতেছিলাম, গত রাতে আমার ছোট্ট ছেলে 4 মাস চলতেছে, কোলে নিলাম, আদর করি, মহাব্বত করি, যে সে আমাদের সন্তান, এই হিসাবে তার প্রতি কি আকর্ষণ,
কি দয়া, কি মহাব্বত, কি ভালোবাসা। হ্যাঁ, দূরে কোথাও গেলে চেহারাটা ভাসে, মায়া লাগে। তো আমাদের সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে জরিয়া করে দুনিয়াতে তাকে পাঠাইছেন, এত মায়া মহাব্বত তার উপরে। এবার আপনি একটু চিন্তা করেন, যে আল্লাহ পাক ওই যে শুক্রাণু, ওই যে পানিটা, একটা ছোট্ট একটা দানা, এই দানা যে আল্লাহ তাআলা নির্মাণ করছেন, বানাইছেন, ওই দানা থেকে রক্তের একটা দলা হয়েছে। এই রক্তের দলাটা থেকে একটা গোশতের একটা টুকরা হয়েছে। এই গোশতের টুকরা থেকে আল্লাহ তাআলা প্রথমে হাড্ডিগুলোকে বানাইছেন, আমাদের প্রত্যেক হাড্ডিগুলোকে বানাইছেন। এই হাড্ডির উপরে আবার সুন্দর করে গোশতের একটা প্রলেপ দিয়া, সুন্দর একটা চামড়া দিয়া, যেখানে যেটা ফিটিং করা দরকার, চোখ, নাক, এইভাবে ফিটিং করে যিনি বানাইছেন, তাহলে তার দয়া, মায়া, মহাব্বত তার প্রতি কত। চিন্তা করেন, তাহলে চিন্তা করেন যে আল্লাহ তার বান্দার প্রতি কি টান। চিন্তা করেন যে আমার সন্তান কুলে নিলে মায়া লাগে, দূরে গেলে তার চেহারাটা চোখে ভাসে। শুধু এতটুকুই যে আমার সন্তান, আমার অনুসে তার জন্ম, তার মায়ের পেটে জন্ম, কিন্তু যিনি একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কাজ তিনি করেছেন। এই জন্যই তো তাকে বলা হয় রব্বুল। কি বলা হয়? রব্বুল। আমার মালিককে কি বলা হয়? রব্বুল বলা। তাহলে তার কতটুকু টান বান্দার প্রতি, আল্লাহু আকবার, কতটুকু টান, কত মায়া তার প্রতি, আল্লাহু আকবার, কত মহাব্বত করে আল্লাহ তাআলা তার বান্দাকে। আমরা ঘটনা শুনি, বুখারী শরীফের হাদিস, 100 খুন করছে বলে ইসরায়েলের এক ব্যক্তি। 99 খুন করার পরে এক সন্ন্যাসীর কাছে গেছে, গিয়া জিজ্ঞেস করতেছে। তার দিলের ভিতরে আল্লাহর কথা স্মরণ হয়েছে, তার দিলের ভিতরে অনুশোচনার ভাব আছে। দৌড়ায় গেছে সন্ন্যাসীর কাছে, আমি তো 99টা খুন করছি, আমার কি মাফের কোন রাস্তা আছে? নাই, মাফের কোন কি নাই রাস্তা। তাকেও সে হত্যা করছে। তো মাফের যখন রাস্তা নাই, তখন 100 কি করি? পুরা করি। 100 পুরা করছে। 100 পুরা করার পরে সে গেছে সঠিক একজন আলেমের কাছে। তার কাছে গিয়ে বলতেছে, আমি তো 100 পাপ করছি, 100 খুন করছি, আমার কি কোনো ভালো হওয়ার রাস্তা আছে? তখন সে আলেম দেখায় দিছে, ওই যে ওই এলাকায় যাও, ওই এলাকাতে কিছু ভালো লোক আছে যারা ইবাদত বন্দেগী করে, যারা আল্লাহকে ভয় করে জীবনযাপন করে। তো তাদের কাছে যাও, তাদের কাছে গিয়ে তুমিও তাদের সোহবতে থেকে থাকতে থাকো, দেখবা তোমার ভিতরেও ভালো কাজের আগ্রহ তৈরি হবে। সুবহানাল্লাহ, রাস্তা দেখায়। তো সে ভালো হওয়ার আশা নিয়ে, ভালো হওয়ার ব্যথা নিয়ে সে কি করছে? যাওয়া আরম্ভ করছে। মাঝখানে মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, ফেরেশতা আসছে, আজরাইল, তার মৃত্যুর সময় হয়ে গেছে। যেখানে যার সময় হবে চলে যেতে হবে, এটাই বাস্তবতা, চরম বাস্তবতা, একটু এদিক সেদিক হবে না। এই ব্যক্তি যখন দেখলো তার মৃত্যু, আজরাইল চলে আসছে, হাদিসে পাকের মধ্যে আছে, সে হামাগুড়ি দিয়ে হলেও ওই এলাকার দিকে বাড়ার চেষ্টা করছে। হামাগুড়ি, হাদিসে পাকের মধ্যে আসছে, যখন সে হামাগুড়ি দেওয়ারও শক্তি শেষ হয়ে যাচ্ছে, বুকটা জমিনে লাগায়া, বুকে শেষরায়া হলো ওই এলাকার দিকে সে যাওয়ার চেষ্টা করছে। বুকে শেষরায় তার মৃত্যু হয়ে গেছে। আযাবের ফেরেশতা আসছে, রহমতেরও ফেরেশতা আসছে। রহমতের ফেরেশতা এসে বলতেছে যে সে তো দিল পরিষ্কার করে গুনার যে তার
কি ছিল, স্পৃহা ছিল, কবিরা গুনাহ করার যে তার মন মানসিকতা ছিল, এটা সে পরিষ্কার করে এই এলাকার দিকে রওনা হয়েছে। সুতরাং তার ঠিকানা হলো জান্নাত। রহমতের ফেরেশতা এসে কি করতেছে, বলতেছে। আযাবের ফেরেশতা এসে বলতেছে না না, তো সে তো এখনো ওই এলাকায় যায়ই নাই, ভালো কাজ শুরু করতেই পারে না। ফেরেশতার বক্তব্য হলো যে এখনো ভালো কাজের সূচনাই হয় নাই, সে ভালো কাজ আরম্ভই করে না এখনো, তার ঠিকানা হলো জাহান্নাম। দুইজনে লাগছে ঝগড়া লাগছে। আল্লাহ তাআলা কি করলেন, আরেক ফেরেশতাকে মানুষ রূপে পাঠাইছে। মানুষ রূপে পাঠায়া জিজ্ঞেস করতেছে, তোমরা কি নিয়ে ঝগড়া করো? তো আমাদের ঝগড়া হলো এই, যখন তিনি বলতেছে কাজ করো, তোমরা মাপ দাও, যেই জায়গা থেকে সে রওনা দিতেছে আর যেই জায়গায় যাবে, কোন জায়গাটা কাছে আর কোন জায়গাটা দূরে, যেই জায়গা কাছে সেই জায়গার লোক সে। সুবহানাল্লাহ। তো যেই জায়গা কাছে হবে মনে করবা সেই জায়গার লোক সে। এই কথা শোনা দিছে আল্লাহ তাআলা জমিনকে আদেশ করছে। হাদিসের ভাষায় কাকে আদেশ করছে? জমিনকে আদেশ করে বলে, জমিন তুই আমার বান্দার জন্য নিকটে হয়ে যা, করিব হয়ে যা। আল্লাহওয়ালাদের যেই বস্তি ছিল, যে এলাকা ছিল, আল্লাহ পাক ওই এলাকার দিকে বান্দাকে বলতেছে, জমিনকে বলতেছে, জমিন তুই আমার বান্দার করিব হয়ে যা। করিব হয়ে গেছে। ফেরেশতারা মাপা শুরু করছে। যেই জায়গা থেকে বের হইছে ভালো হওয়ার জন্য ওই জায়গা দূর হয়ে গেছে। কারণ ভালো মানুষের জায়গাটাকে আল্লাহ নিকটবর্তী করে দিয়েছেন, ফয়সালা হয়ে গেছে, তাকে নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তো বুঝেন এবার যে আল্লাহ তার বান্দার প্রতি কি পরিমাণ দয়া, কি পরিমাণ ভালোবাসা আল্লাহু আকবার রাখে, কি পরিমাণ ভালোবাসা। আল্লাহ, হাদিসে পাকে আরেকটা যুবকের ঘটনা আসছে। একটা যুবক, সে আগের যুগে কিন্তু কাফন চুল ছিল। আগের যুগে কি চুল ছিল? কাফন চুল। নতুন নতুন যেই কবরগুলো দাফন হইতো, তো ওই দাফন করে আসার সাথেই ওই রাতেই গিয়ে কি করতো, কাফন খুলে এই কাফন বাজারে এনে কি করতো, বিক্রি করতো। এরকম ছিল আগের যুগে। কাফন চুরদের অনেক ঘটনা আছে। যেমন একটা ঘটনা আছে, এক লোকে বলতেছে কাফন চুর মারা যাওয়ার সময় পুরানো নসিহত করতেছে যে দেখ, এমন কাজ দুনিয়াতে করিও যাতে বাপের নাম থাকে, বাপের কি থাকে, নাম থাকে। তো সে এমন কাজই করা শুরু করছে, মানে ওই বাপ তো ছিল কাফন চোর, কাফন চুরি করে আবার লাশটাকে দাফন করে চলে আসতো। কিন্তু এ কাফন চুরিও করে লাশকে বাহিরে রেখে চলে আসে। লাশকে কি করে, বাহিরে রেখে চলে আসে। তখন মানুষ বলা শুরু করছে, এর বাপটাই তো ভালো আছি, হ্যাঁ, এর বাপটাই তো কথা বলে, এর বাপই তো ভালো ছিল যে সে শুধু কাফন চুরি করতো, লাশটাকে দাফন করে আসতো। কিন্তু এত লাশও চুরি করে, কাফনও চুরি করে, লাশটাকেও কি করে, বাহিরে রেখে চলে আসে। এই ঘটনা থেকে আপনাদেরকে একটা মেসেজ দিই, আর একটা মেসেজ দিই যে আমাদের কৃতকর্ম যেন এমন না হয়, এই কথা যেন মানুষ না বলে, আগিলারে আগিলা কত বালা আসিলা। আগিলারে আগিলা বুঝছেন তো? হ্যাঁ, আল আকিলু তাকফিহুল ইশারা, জ্ঞানীদের জন্য ইশারাই কি যথেষ্ট। এরকম যেন না হয়, ওই পুতের অবস্থা যেন না হয়। এখন তো আব্বার কি হয়েছে, না হয়েছে, আব্বার এমন বলতেছে না যে বাপটাই তো কি আসিল, ভালো আসিল। হ্যাঁ, এরকম অবস্থা যেন আমাদের দ্বারা তৈরি না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো যাই হোক, বলতেছিলাম, এক কাফন চোর একটা যুবতীর লাশ দাফন হয়েছে। যুবতী লাশ দাফন হয়েছে, যুবক গেছে কাফন চুরি করছে। কাফন চুরি করে যখন
সে আসবে, শয়তান তাকে দিছে ধোঁকা, সুন্দর দেহ, মৃত্যু কাফন যখন উঠাইছে, তখন এই জন্য দেখেন চোখ আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম, চোখের যে হেফাজত করতে পারে, চোখের হেফাজত। আল্লাহ রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন এই যে কুদৃষ্টি, দৃষ্টি নষ্ট হওয়া, এটা হলো এমন যেন শয়তানের বিষাক্ত তীর তার দিলের ভিতরে গিয়ে আঘাত করছে। বিষাক্ত কোনো বস্তু যদি আপনার রক্তের সাথে মিশে, তাহলে কিন্তু পুরা শরীরে কি করে ছড়ায় যায়, ছড়ায় কিনা? দৃষ্টি হলো এরকম, মানুষের দৃষ্টি যখন ভ্রষ্ট হয় তখন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার জন্য সক্রিয় হয়ে যায়, সক্রিয় হয়, হাত সক্রিয় হয়, দেমাগ সক্রিয় হয়, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ করার জন্য সক্রিয় হয়। এটা প্রাথমিক দরজা হলো, রাস্তা হলো এই চোখ। চোখ যদি ভ্রষ্ট হয়ে যায়, কানও তখন গুনাহ করতে চায়। দেখেন না, এই যে ফুলাপান এখানে খেলে, এই যে এখানে একটা বাউন্ডারি, এখানে খেলে, প্রথম দিন যখন এরা উদ্বোধন করবো, আচ্ছা খেলতেছ, একটা বিনোদন, খেলা একটা বিনোদন, আচ্ছা করো, ফুলাপানের বিনোদন করবো, খেলবো। দেখি যে হঠাৎ করে আমি যাইতেছি, গান, আরে আমার তো মেজাজ নষ্ট হয়ে গেছে, কি এই এলাকায় গান, পরে ভিতরে ঢুকছি, গান যদি বাজে বাইরে কিন্তু তসতস করে বেড়ে কোনা হুজুর না, এখানে এটা রাখা হয়েছে, খেলাধুলা হবে তো, ভাষ্যকার লাগবে, চল অমুকে এইভাবে শট মারছে, অমুকে ফিল্ডিংটা এইভাবে করছে, 4 হয়ে গেছে, 6 হয়ে গেছে, তো এইটা বলার জন্য মূলত রাখা। আমি খবরদার গান যেন না বাজে, কারণ আমি যখন একটা থানার সেক্রেটারি আর একটা দলের থানার সভাপতি, তখন আমার কাছে অনেক জায়গায় ওসির কাছে ফোন করতে হয় যে ওই এলাকায় নাচ গান হইতেছে, বেটের নাচ হইতেছে, অনেকটা বন্ধ করা হয়েছে, বন্ধ, সারা জেলা দিকায় নেই, আমি বন্ধ করি। আমার কাছে প্রত্যেক থানার প্রতিনিধি ফোন করে, প্রত্যেক ইউনিয়নের এক একজন প্রতিনিধি আমার কাছে ফোন করে বলে হুজুর এটা একটু দেখেন, আমরা এই মিটিং সিটিং করে এগুলাকে বন্ধ করি, আর বলেন তো দেখি আমার ঘরের পাশে, আমার মসজিদের পাশে যদি গান বাজে কষ্ট লাগে না? কষ্ট লাগে না? কষ্ট লাগে। তো আমি মনে করছি যে আচ্ছা গান টান করবো না, কমা। সেদিন রাতে আমার অফিসে দুজন মেহমান আসছে, মেহমান এসে বলছে হুজুর আপনার এলাকায় গান বাজতেছে। আমি কই ওই যে খেলতেছে রাতে দিন, আমি একটু কান লাগিয়ে শুনলাম যে ধুমায়া বাজতেছে গান, ধুমায় গান বাজতেছে। একটা দেখেন, একটা বিনোদনে, একটা খেলা, একটা বিনোদন। আচ্ছা এটা তো একটা গজলও ছাড়তে পারে, কি বলেন? সুস্থ মস্তিষ্ক কি জানবো গজল? আমরা তো খেলাধুলা করছি, আমরা তো মাদ্রাসা ফাংশন করি, মাদ্রাসা একটা অনুষ্ঠান হয়, বাচ্চাদের অনুষ্ঠান হয়, কিন্তু অনুষ্ঠানে কি থাকে? সবারই মাইন্ড থাকে যে একটু গজল বাজুক, একটু কি বাজুক, ওয়াজ বাজুক। কিন্তু আমাদের সন্তানদের কি হলো? খেলা একটা বিনোদন, এই বিনোদনটাকে কেন্দ্র করে আরেকটা বিনোদন যেটা হারাম, ওইটারও আয়োজন করতে হবে। হ্যাঁ, এটা হলো খারাপ, এটা হলো কি ভাই? খারাপ। এজন্য কান সক্রিয় হয়। একটা মানুষের চোখ যখন নষ্ট হয়, চোখ যখন ভ্রষ্ট হয়, তখন কানও চায় যে কিছু শুন, কিছু এই জাতীয় কথাই কি কর শুন, তখন কানও সক্রিয় হয়, তখন পাও সক্রিয়, হাতও সক্রিয় হয়, তখন তোমার দ্বারা বিভিন্ন গুনাহ, এমন গুনার কাজে লাগায় দেয় যে তুমি কল্পনা করতে পারো না। তো বলতেছিলাম, ওই যুবক যখন কাফন চুরি করতে গিয়া চোখ পড়ছে ওই যুবতী সুন্দরী রমণীর উপরে যে মৃত, শয়তানে তাকে নামায় ফেলছে। এই চোখ যখন তার উপরে পড়ছে, এই মৃত যুবতীর সাথে সে জিনা করছে, মৃত বডিরা জিনা করছে। যুবতী ছিল নেককার, দিনদার। সে যখন কাফন চুরি করে আসতেছে, এই মরা লাশ থেকে আওয়াজ আসছে, এই যুবক তুই কি করছো? সেটা আমি আল্লাহর সামনে উপস্থিত হব,
তুই আমাকে নাফরত করলি, এরকম একটা আওয়াজ আসছে। এই আওয়াজটা যখন তার কানে পড়ছে তখন আর যুবক ঠিক থাকতে পারে না। তার মনে লাগছে আমি এটা কি করলাম, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবে একটা নারী, আমি তাকে নষ্ট করলাম, তাকে আমি খারাপ করলাম। সে ওখান থেকে একটা চিৎকার দিছে, চিৎকার দিয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা ছিলেন, তার সামনে আসছে, আয়েশা বলতেছে খলিফাতুল মুসলিমিন, আপনি আমার তওবাকে কবুল করেন, আপনি আমাকে শাস্তি দিন, আমি তো এমন পাপ করছি। উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে শাসাইছে, তো বিদুর হল রাষ্ট্রকে সামনে থেকে, কত বড় হারামি, তুই এমন একটা খারাপ কাজ করছিস, হ্যাঁ এখান থেকে দূর হ। সে দৌড়ায় গেছে পাহাড়ে, পাহাড়ে গিয়ে চিল্লায় চিল্লায় কাঁদতেছে, পাহাড়ে গিয়ে চিল্লায় চিল্লায় কাঁদতেছে, কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করতেছে। আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরের স্বপ্নে আসে, ওমর তুমি তাকে ধমকানেওয়ালা কে, তুমি তাকে ধমকালে কেন, সে দিলের ভিতরে ব্যথা নিয়ে আসছে, পাপের যে একটা অনুশোচনা সেটা নিয়ে তোমার কাছে আসছে, তুমি তাকে ধমকালে কেন, যাও আমি তার এই কান্নাকাটির কারণে, তার এই অনুশোচনার কারণে আমি তাকে মাফ করে দিই। এমন বড় পাপীকে আল্লাহ কি করে দেন, মাফ করে দেন। সেই জন্য ভাই আজকে তো আমাদের আল্লাহর কাছে ফিরে আসার দিন, আল্লাহর কাছে ফিরে আসার রাত্র। সেই জন্য এমন যেন না হয় 14 তারিখ সারাদিন গুনাহ করে রাতে যায় আল্লাহর কাছে তওবা করে, রাতে গিয়ে কি করি তওবা করি, এমন যেন না। যে আল্লাহর কাছে ফিরে আসার মাস এটা শাবান, আল্লাহর কাছে ফিরে আসার মাস। 15তম রজনী আল্লাহর কাছে ফিরে আসার মাস। তো ভাই আসুন আমরা আল্লাহর কাছে কি করি, ফিরে আসি। আমরা আজকে তওবা করি, ফাঁকি দিলে আমরা কি করি, তওবা করি। বলেন আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ আমাদের সকলকে খাঁটি দিলে তওবা করার তৌফিক দান করুন। আজকে রাতে আমরা আল্লাহর কাছে এখন এটাই তওবা, যে পড়লাম খাঁটি দিলে পড়লেই কি হয়ে গেল, তওবা হয়ে গেল। সেজন্য আজকে আমরা সকলেই আল্লাহর কাছে জিকির, আজকার, তেলাওয়াত, নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই কবর জুমা চালা